কিভাবে তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নয়ন রাখা যায়, তাহলে আমরা যেটা বলবো সেটাই বুঝবে ওরা। ওদের নিজেদের চিন্তা করার কোনো শক্তি থাকবে না। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 2018-র আগে মাত্র 4টা এখানে যে রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল। আমাদের সরকার আসার পর আমরা 21টা জনজাতিদের এরিয়া প্রতিটা ব্লকে, মেইন উদ্দেশ্য প্রতিটা ব্লকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল করা, এবং আমাদের ভারতের যে আমাদের যে সংস্কৃতি সেটাকে মাথায় রেখে স্কুলগুলো করা হয়েছে। এবং আজকে এখানে 12টা শুরু হয়ে গেছে, 21টার মধ্যে 6টা রকম মার্চের মধ্যে শেষ হবে, আর বাকিগুলোও শেষ হবে। এবং তার যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন প্রতিটি ব্লকের মধ্যে এক একটা একলব্য স্কুল হবে। কিন্তু ব্লকে করতে গেলে যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে লেখা আছে 20,000 মিনিমাম জনজাতি থাকতে হবে বা পপুলেশনের 50% থাকতে হবে। আমি এবার যখন দিল্লিতে গেলাম, কয়েকটা জায়গায় আমি বললাম যে কিছু রিল্যাক্সেশন দেওয়া যায় কিনা, আরো 15টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায় কিনা, তার জন্য আমি দাবি রেখেছি। আমাদের সবসময় ইচ্ছা যে প্রতিটি গোষ্ঠী সবার সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। মিথ্যা কথা বলা আমাদের কোনো অবস্থায় আমাদের কালচারে নেই। হলে হবে, না হলে বলবো যে হবে না, এই সমস্যা আছে। এবং সত্য বলাটাই কিন্তু উচিত। মিথ্যা কিছুদিনের জন্য মিথ্যা বলে আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করতে পারবে, কিন্তু লং রান করা যাবে না। আর আমরা সেই কালচারের মানুষ নই। আমরা হৃদয় দিয়ে মানুষের সাথে কথা বলি। আজকে আপনাদের এই লামফা ওয়াতাব উৎসবে আমি এসে এখানে ছেলে মেয়েদের যেভাবে আমাকে দেখে ফুল ছুটছিল, আমার কিন্তু অসুবিধা হচ্ছিল না। যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, মনে হলো যে আই এম অলসো ওয়ান অফ দ্য পার্ট এন্ড পার্সেল অফ ইউর দিস উৎসব। তো আমার কাছে খুব ভালোই লাগছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। আমার যারা সিকিউরিটি পার্সোনাল তারা বলছিল যারা মুখে দেবেন না, মাথায় দেবেন না। তো আমি কিন্তু খুব বেশি একটা আমার কাছে অসুবিধা হচ্ছিল না। এটা একটা আনন্দের বিষয়, একটা উৎসাহের বিষয়, আবেগ থেকে এই যে একটা রিসেপশন, তার মধ্যে কিন্তু আমি নিজেকেও যেমন আপনাদের মধ্যে খুঁজে পাই এবং আপনাদের মধ্যেও কিন্তু আমাকে খুঁজে পাই। আজকে আমরা এখানে বসে আছি। আজকে দিল্লিতে যখন শিখ দাঙ্গা হয় তাদের নিয়ে খুব হইচই, কিন্তু এই ত্রিপুরার মতো জায়গার মধ্যে এতগুলো লোককে আমরা হারিয়েছি, এতগুলো লোক খুন হয়েছে এখানে, তাদের বিষয়ে কেউ কথা বলছে না। দুঃখ লাগে। তাদের সময়ে এখানে জনজাতি গোষ্ঠীর বিশেষ করে তাদেরকে কিছু লোককে তাদের সৃষ্টি এই উগ্রপন্থী সৃষ্টি করা। এখানে আসবো কখন, কাকে ধরে নিয়ে যাবে, কাকে খুন করে নেবে, এবং তাদের সৃষ্টিকে এই যে ট্রেনের লাইনের বাইরে তাদের পরিচালিত করেছে। আমাদের সরকার আসার পর আজকে নর্থ ইস্টার্ন জোনে প্রায় 12টার থেকে 11টার মতো, 11টার থেকে 12টার মতো মৌ আমরা করেছি, অ্যাকর্ড করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজির নেতৃত্বে। আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আগে আমরা যখন গুয়াহাটি যেতাম, এক এক সময় ভয় লাগতো, গুয়াহাটি রেলওয়ে স্টেশনে না বোম ব্লাস্টিং হয়, আপনারা সবাই জানেন। নিরীহ মানুষ, তাদের প্রাণ চলে গেছে। ত্রিপুরাতে আমরা আজকে আগরতলা থেকে যদি উদয়পুর যেতাম 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা লাগতো, এসকর্ট ছাড়া যেতে পারতাম না। এখানেও সেই সাত রুমের অবস্থা তো চিন্তাই করতে পারবেন না আপনারা, কি একটা অবস্থা ছিল। আজকে এখানে বাজে প্রায় 10টা, এতক্ষণে বাড়ি চলে যেতেন আপনারা। কোথার থেকে এই প্রোগ্রাম করবেন? এই মায়ের গমন, দুর্গা পূজা, সরস্বতী পূজা, আপনাদের সমস্ত সংগ্রামা পূজা থেকে আরম্ভ করে যতগুলো পুজো হচ্ছে, আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলেই
মনের শান্তিতে আপনারা কিন্তু সবাই একত্রিত হয়েছেন যে না, আমার ভয় নাই, আমার ডর নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমাদের কেউ একজন গার্জিয়ান আছে যিনি আমাদেরকে, আমি বলছি না যে সব 100%